হুন্ডা রাখার ভালো জায়গাও নাই, কই রাখবো এটা বুঝতেছি না, সব জায়গায় তো পানি দিয়ে ভরা। জুতা পাইতে প্যান্ট শার্ট ভিজে যাইতেছে, রাস্তাঘাট এদিক দিয়ে আসতেছে, আর পুরো মানে ভিজা পুরো যাইতেছি। আমাদের চলাচলের জন্য অনেক কষ্টসাধ্য, অনেক সমস্যা আমরা ফেস করি। আমার মনে হয় সিটি কর্পোরেশন এবং সরকার কারোরই কোনো ভ্রুক্ষেপ নাই যে এই জায়গাটা চেঞ্জ করা উচিত বা এই জায়গাটার সলিউশন হওয়া উচিত। কত সমস্যা ক্রিয়েট করছে, ওইখান থেকে এই পর্যন্ত আসতে অনেক সময় লাগলো। আর তারপরে এই যে দেখেন সব ভিজে টিজে যাইতেছে, এখন হুন্ডা রাখার ভালো জায়গাও নাই, কই রাখবো এটা বুঝতেছি না, সব জায়গায় তো পানি দিয়ে ভরা, দুর্ভোগ তৈরি করছে আর কি। এটা আমাদের জন্য অনেক দুর্ভোগ সৃষ্টি করতেছে। আর নিউ মার্কেট যখনই বৃষ্টি হয় এর চেয়ে বেশি পানি হয়ে যায়। আমাদের চলাচলের জন্য অনেক কষ্টসাধ্য, অনেক সমস্যা আমরা ফেস করি। আজকে শুক্রবার, দেখা যাচ্ছে ঈদের আগের একটা শুক্রবার, মানুষ এখন আসবে একটু কেনাকাটা করার জন্য, কিন্তু এই জলাবদ্ধতার কারণে মানুষ খুবই দুর্ভোগে ভুগবে। এটা আমাদের রাজধানীবাসীর জন্য মনে করেন অনেক কষ্টকর। শুধু এই নিউ মার্কেট না, মানে পুরো ঢাকা শহরে দেখা যাচ্ছে যে ভালো ভালো এলাকা বাদে সব জায়গায় এরকম পানি। আমি তো মিরপুরের বাসিন্দা। মিরপুর 1 নম্বর, 10 নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, এদিকেও যদি হালকা ভারী বৃষ্টি হয় তখন সব জায়গায় এরকম পানি হয়ে যায়। প্রথমত তো হচ্ছে এই পানিতে অবশ্যই অনেক অসুবিধা হচ্ছে, আমাদের তো হচ্ছে, যারা হচ্ছে দোকানপাট আছে যাদের, তাদের তো আরো বেশি সমস্যা হচ্ছে। আর এই পানি তো দেখেই বোঝা যাচ্ছে যে এই পানির মধ্যে ধরেন চর্মরোগ তো প্রথমেই হতে পারে, যেমন চুলকানি, খুব কমন। এটা জেনে তারপরেও যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিস নেয়ার জন্য। আর এরপরেও ধরেন আরও অন্য যেসব সমস্যাগুলো আছে, চুলকানি থেকে আস্তে আস্তে দেখা গেল যে অন্য ডিজিজ হয়ে গেল, এবং প্রতি বছরই এগুলো ফেস করছি, কিন্তু কোনো সলিউশন কিছু নাই। প্রতি বছর বর্ষা মৌসুম আসছে এবং এই এলাকাটা পানিতে একদম ভরপুর হয়ে আছে। এতে তো যাত্রীদের অসুবিধা আছেই, একে ভাড়া বেশি দিয়ে আসতে হচ্ছে, এসে এই পানির মধ্যে পড়তে হচ্ছে এবং যাওয়ার সময় রোগবালাই সাথে করে নিয়ে যেতে হচ্ছে। এতে আমার মনে হয় সিটি কর্পোরেশন এবং সরকার কারোরই কোনো ভ্রুক্ষেপ নাই যে এই জায়গাটা চেঞ্জ করা উচিত বা এই জায়গাটার সলিউশন হওয়া উচিত। এই সময় আসছি মার্কেট করতে, এখন যদি এই অবস্থা হয় ভাই, এটা কেমনে? এটার জন্য আমাদের বাংলাদেশের সরকারের জন্য একটা প্রচুর মানে মানে দুর্ভোগ করছে আমাদের জন্য। জনগণের এই অবস্থা করছে, দেখেন জুতা পাইতে প্যান্ট শার্ট ভিজে যাইতেছে, রাস্তাঘাট এদিক দিয়ে আসতেছে, আর পুরো মানে ভিজা পুরো যাইতেছে। ঈদের সময় যদি এভাবে একটু মার্কেট না করতে পারি, স্বস্তিতে যদি একটু চলাফেরা না করতে পারি, তাহলে তো এটা আমাদের জন্য ভোগান্তি। উন্নত হচ্ছে যে দেশের সিনক্রিকেট, আপনার ড্রেনের পানিগুলো সব আবার উপরে উঠতেছে, চাইলে কিন্তু এই ড্রেনের পানিগুলো সব নিচে যাইতে হবে, কিন্তু দেশের প্রতিটা টাকা অর্ধেকটা খরচ করছে রাস্তার পিছে, আর বাকি অর্ধেকটা নিজের পকেটে ঢুকায়। সেই জন্য দেশের এই অবস্থা। প্রতিটা উন্নয়নে দুর্নীতি করছে আমাদের বাংলাদেশের সরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বহুত কষ্ট এগুলো, কোনো সময় সহজকার হবে না। এগুলো এই দেশের মানুষ ভালো না, এগুলো ভালো হবে না। যার যে স্বার্থের জন্য কাজ করে সে খাইব হইবে, যে স্বার্থের জন্য কাজ করে, কিন্তু জনগণের স্বার্থের জন্য সে কাজ করে নাই। বহুদিন নাই, 10 বছর 12-15 বছর ধরে এগুলো কোনো সমাধান হয় নাই।